মা যখন সন্তানকে হাঁটা শিখায়, মা দূর থেকে বাচ্চাটারে কয়, আব্বু এই যে আসো, এই যে আসো 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 আসো, এই যে আম্মু আসো। বাচ্চাটা কিন্তু আম্মুরে ধরার জন্য হাঁটা দেয়, হাঁটা দেয়, হাঁটা দেয়। এখানে একটা কথা বড় সুন্দর। আল্লাহ প্রথম কিন্তু কইছে, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও, নবীর পিছনে পিছনে আইলে আল্লাহরে ফাওয়া লাগতো না, আমি আল্লাহরে ফাওয়ান লাগতো না, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে কও। প্রথম কিন্তু কথাটা সুন্দর, তোমরা যদি আমারে পেতে চাও, রসুলের পিছে পিছে আও, আমারে ফাই যাবা। কথাটা এটা আসিল না নি ধরন, কিন্তু আল্লাহ কন না, আমার বাড়ি যারা আইতে চাও, আমার রসুলের পিছে পিছে আও, আইলে আমারে ফাওয়ান লাগতো না, আমি তোমরা ফাইলিম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন কথাটা এটা কেমন হইল? কথাটা আল্লাহ ঘুরাই লিছে। বাচ্চা যখন মা যখন ডাক দে, বাবা আসো আসো, এই যে আম্মু, এই যে আম্মু, বাচ্চাটা কিন্তু মারে দেখে সাহস করে হাঁটা শুরু করে। হাঁটা শুরু করলে মা জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না। যেই বাচ্চাটা খালি একটু ফিরে যাওয়ার নমুনা লয়, এমনি মা দৌড় দিকে বাচ্চাটার কুলো ধরে, মাটিত করবার লাগিয়ে দেয় না। যদি একটু ফইরেও জায়গা, তাড়াতাড়ি লইয়া একটা জারা দিয়ে কুলো লইলায়, লইয়া মায় কি কয়, এই যে আম্মুরে ধরে লিছো, এই যে আম্মুরে ধরছো, এই যে আব্বুরে তুমি ধরছো। বাচ্চায় মারে ধরছে না, মায় গিয়া বাচ্চারে ধরছে? বাপে গিয়া দৌড় দিয়ে ধরছে, বাচ্চায় ধরছে না। কিন্তু বাচ্চারে সান্ত্বনা দিতে গিয়া কয়, না না তুমি ধরছো, আম্মু ধরছি না তো, তুমি আম্মুরে ইয়ে ধরছো, তুমি আব্বুরে ধরছো। ঠিক তেমনি আল্লাহ পাক এই ভাষাটা আল্লাহ আনছে, বান্দা তুমি যখন আমার রসুলের পিছে পিছে আমার বাড়িতে আওয়া ধরবা, তখন আমি তোমার উপরে এত খুশি হই, তখন তুমি আমারে আইয়া ধরন লাগে না, আমি গিয়া তোমার ধরে লাই। সুবহানাল্লাহ, জোরে কই। কারণ আসতে গিয়ে আমি জানি তোমারে জায়গায় জায়গায় শয়তানে বাধা দিব। তুমি যে নিয়ত করে আটা শুরু করছো, যখনই তুমি ফইরা যাওয়ার অবস্থা হইব, তখনই আমি আল্লাহ তোমার কুদরতি কুলে তুললে নেমো, যেভাবে মা সন্তানকে কুলে উঠায় নেয়। আর ওই অবস্থায় পড়তে গিয়া যে একটু দুলাবালির শৈল্য লাগে, মা কিন্তু জারা দিয়া দুলাটা ফালাইয়া বাচ্চারে কুলে নেয়। আল্লাহ কয়, বান্দা তোমারও পড়তে গিয়া, ইফতে হাঁটতে গিয়া তোমার শৈল্য গুনার কিছু ময়লা লাগতে পারে, লাগুক, আমি আল্লাহ কইতেছি তোমারও আমার রহমতের কুলে যখন তুলমো, গুনাটারও জারা দিয়া পরিষ্কার কইরা তোমার কুলে তুললেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের প্রসঙ্গ ঘুরাইয়া দেয়া ইত্তেবার প্রসঙ্গে নিয়ে আইছেন। আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমি আমার রসুলকে ভালোবাসো বলেন নাই, বলছেন আমার রসুলের পিছে পিছে আও, রসুলের নমুনা ধরো, রসুলের আখলাক লো, রসুলের সিরত লো, রসুলের চাল চলন তোমার ভিতরে আনো, তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাবা, আমার ভালোবাসা পেয়ে যাবা। আর্মির পোশাক লাগাইয়া বাংলাদেশের মহব্বতের গান গায়, বোঝা যাইব মুখে বলাটা এটা বাটফারি, তার দিলেরটাই তার পোশাকের মাঝে প্রকাশ পাইছে। ঠিক না ভাই? ঠিক তেমনি আমাদের কার অন্তরে নবীজির প্রতি মহব্বত আছে, এটা মুখে বলার বিষয় না, আমার চাল চলনে, আখলাকে, লেবাসে, সুরতে এটা প্রকাশ পাবে। আমার সুরত, আমার চলন, আমার স্বভাব, আমার আখলাক, এগুলা প্রমাণ করবে আমার অন্তরে কার মহব্বত। যদি নবীর মহব্বত থাকে অরিজিনালি, তাহলে আমার কাজে কর্মেও নবীর নমুনা পাওয়া যাবে, আমার সুরতে নবীর নমুনা পাওয়া যাবে, আমার পোশাকে রসুলের নমুনা পাওয়া যাবে। ঠিক কিনা? এই যে কোরবানি গেল, আল্লাহ রসুল কোরবানি করছেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মা হাদিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, নবীকে কোরবানি এটা কি? রসুল বলেন, হাদা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ইসলামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস ইসলামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস ইসলাম কোরবানি করছেন, জান্নাতি দম্বা কোরবানি হয়েছে, আমরা জানি কম বেশি, আমি ওইদিকে লম্বা আলোচনা করব না, শুধু একটু ইঙ্গিত দিয়ে যাই। যেহেতু মাত্র কদিন হয় কোরবানিটা গেল, আমরা এই কোরবানি থেকে কি শিখলাম, কি সবক নিলাম? গোশত তো গোশতের পথে শেষ, খাওয়া শেষ নানি,
এই যে আমরা আল্লাহর জন্য কোরবানি করছি, কোরবানি দিছি, গরু কিনে আনছি আর খাইলাম, 5 কেজি গোস্ত কি আমরা আল্লাহরে দিছি? কেউ ফ্রিজও কি 2 কেজি গোস্ত জিব্রাইলের লাগি রাখছেন? না, আমরা আল্লাহর লাগি গোস্তও রাখি না আর জিব্রাইলের লাগি গোস্ত দেইও না। এই কুরবানি দেই নামে আল্লাহর, খাই আমরা নামে দেই আল্লাহর। আল্লাহ খাইনো না, আল্লাহ চাইনো না, নামে দেই আল্লাহর আর খাই আমরা। কিন্তু এই জিনিসটা থেকে আমাদের শিক্ষাটা কি? শিক্ষাটা কি? শিক্ষাটাই হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান কোরবানি দিয়েছেন, জান্নাতি দুম্বা দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার মনের কোরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি দুম্বার কোরবানি না, তার নফসের কোরবানি দিয়েছেন। আল্লাহ প্রশ্ন করেছিল, ইব্রাহিম ইসমাইলের প্রতি মহব্বত বেশি না আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি? ইব্রাহিম আল্লাহ তোমার প্রতি মহব্বত বেশি। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তো 90 বছর বয়সে সন্তান পাইছো, কান্নাকাটি করে সন্তান আনছো, বুড়া বয়সে সন্তান পাইছো, সন্তান আমি আল্লাহ দিছি, মনে হয় সন্তানের প্রতি মায়া বেড়ে গেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না গো মালিক, মহব্বত তোমারই বেশি। আল্লাহ বলে, এটা কি খালি মুখে? বলে, না, মুখে না, অন্তরেও। তখনই আল্লাহ বলে, তবে কি এটার পরীক্ষা দিতে রাজি আছো? আমি যদি পরীক্ষা নিতাম চাই যে তোমার দিলের ভিতরে সন্তান ইসমাইলের প্রতি মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি, যদি পরীক্ষা নিতাম চাই, দিতায় রাজি নি? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মালিক যদি নিতায় চাও রাজি আছি। আল্লাহু আকবার, জোরে বলে। ওই যে শুরু হয়েছে পরীক্ষা, সন্তানের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি। প্রথম বনবাস, সন্তানের চোখের আড়াল করো, আড়াল করে রাখলেন 13 বছর, বনবাস দিয়া রাখলেন। যেই বয়সে সন্তান আব্বা ডাক শিখছে, বাবার হাত ধরে হাঁটা শিখছে, এই বয়সটাতে বাবা সন্তানের প্রতি দরদ বেশি লাগে। আল্লাহ পাক কয়, ইব্রাহিম এবার যাও, যায় সন্তানটা দেখো। আর দেখবা যে দেখার লগে লগে আমার আরেকটা পরীক্ষা আছে। সেই সিরিয়া থেকে মক্কা আসছেন 1000 মাইল পাড়ি দিয়া। আল্লাহ কয়, আরেকটা পরীক্ষা আছে। কি পরীক্ষা? বলে, স্বপ্নে দেখাইমু। কি দেখাইব? স্বপ্নে আল্লাহ দেখাইছে, মায়ার জিনিস কোরবানি দাও। এই মায়ার জিনিস কোরবানি কি হতে পারে খুঁজতে খুঁজতে উট কোরবানি দেন, এই দেন সেই দেন। আল্লাহ এরপর হইছে না, মায়ার জিনিস কোরবানি চাই। শেষ পর্যন্ত বুঝলেন সন্তান ইসমাইল। সন্তান ইসমাইলকে কোরবানি দিলেন। কোরবানি দিলেন। ইসমাইল আলাইহিস সালাম শুধু বললেন, বাবা আপনি আপনার চোখটা বেঁধে রেখেন, আমার 3টা ওসিয়ত বাবা, বাবা আমার 3টা ওসিয়ত। আর মায়া বেশি। আজান হলে পরে তুমি জমির আইলে ছিলা, ওখানে তুমি আজানের আওয়াজ শোনার পর জমির আইলে নামাজে দাঁড়াইছো কি দাঁড়াইছো না, এই পরীক্ষা আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়েছি। যদি তুমি মনে করো না না জমির কাম পরে করব, অর্ধেক করেছি বাকিটা পরে করব, আমার দিলের ভিতরে আল্লাহ, হাতে ছিল আমার জমি জমার কাম, হাতে ছিল আমার দোকানের কাম, হাতে ছিল আমার ঘরের কাম, এবার দিলে তো আমার আল্লাহ, আজান হয়ে গেছে, এখন হাতের কাম বাদ, এখন আমার আল্লাহর হুকুম আগে, তবেই তোমার কুরবানি সার্থক, তবেই তো তোমার কুরবানি কবুল হলো। কারণ তুমি দিলের কুরবানি দিয়েছো, মনের ভিতরে তুমি যে একটা পশু লালন করো, ওই পশুটারে তুমি কোরবানি করলা কিনা? মনের ভিতরে যেই পশুটারে এতদিন পর্যন্ত তুমি খাওয়ায়া মোটা করছো, সেই পশুটা হলো অহংকারের পশু, সেই পশুটা হলো গীবত শিকায়ত, মানুষের ভালো দেখলে সহ্য হয় না, এই ধরনের একটা পশু তুমি দীর্ঘদিন যাবৎ মনের মধ্যে খাওয়াইয়া মোটা তাজা কইরে এটারে ফুলাইছো, বড় করছো। আজকে কুরবানির দিন ওই পশুটারে তুমি জবাই করছো কিনা, এটা আমি আল্লাহ দেখব, ঠিক কিনা? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মনের পশু 7টা। মনের পশু কয়টা? 7টা। আমরা যে হবিগঞ্জ থেকে গরু কিনে আনছেন, এই কুরবানি না, আল্লাহ মনের কুরবানি চায়। মনের ভিতরে যে 7টা পশু তুমি লালন করতেছো, খাওয়াইয়া মোটা তাজা করতেছো, এটা কুরবানি দিতে। এর ভিতরে 1 নম্বর হলো অহংকার। 1 নম্বর হলো অহংকার। অহংকার কারে কয়?
আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, রসুল বলেন না না, বালা কাপড় পরা, দামি কাপড় পরা, দামি একটা গরু কুরবানি দেওয়া, এটা অহংকার না। তৌফিক আছে, তুমি দামি পোশাক পরলায়, দামি জুতা পরলায়, দামি একটা গরু কোরবানি দিলে 2 লাখ 2.5 লাখ টাকা দেয়, তৌফিক আছে তোমার, কোরবানি দেয়, এটা অহংকার না। রসুল বলেন এটা তৌফিক আছে, তৌফিক অনুযায়ী তুমি খরচ করতেছো হালাল টাকা দিয়া। কিন্তু অহংকার কয় সত্যকে সত্য হিসাবে মেনে না নেওয়া, ঠিক কিনা জোরে বলেন? সবাই কইতেছে এটা সত্য, সবাই কইতেছে এটা হাসা, কিন্তু আমি মানি না, এটা হইল অহংকার। জোরে বলেন, এটা হইল অহংকার। এটা আমার ভিতরে একটা পশু আছে, এই পশুটার বৈশিষ্ট্য হলো এটা যে 100 জনে কোক এটা হাসা, আমি কই এটা মিশা, ঠিক কিনা জোরে বলেন? সমাজে এমন লোক আসেনি না নাই? এমন আসেনি না নাই? এটাই অহংকারের আলামত। আরেকটা হলো অহংকার, রসুল বলেছেন 2টা বৈশিষ্ট্য অহংকারের। আরেকটা হলো যে নিজেরে সব সময় বড় মনে করে, আর দারো যে বোয়া হেরে সুডু মনে করে, নিজেরে বড় মনে করে, আরেকজনকে তুচ্ছ মনে করে। এই 2টা খাসলত হলো অহংকারের। আমরা যারা কোরবানি দিছি, আমরা কোরবানি থেকে এই শিক্ষা নিতাম যে আমার মনের ভিতরে অন্তত একটা পশু যে অহংকারের এতদিন পর্যন্ত লালন করছি, এটা আমি একদম জিন্দা এটারে কবর দিতাম, আর কইতাম আল্লাহ আমি আর জীবনে অহংকার করতাম না, আমার অন্তরে অহংকার মুক্ত করলাম। আল্লাহ আমি আর কখনো সত্যকে অস্বীকার করবো না, আর নিজেরে মানুষের সামনে বড় মনে করবো না, কারণ নিজে যে নিজেরে বড় কয় হে বড় না, মানুষে যারে বড় কয় সেই হলো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আমাকে আপনাকে মেসেজ দিতেছেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা, আল্লাহ বলেন বন্ধু তুমি উম্মতকে জানায় দাও, যদি তোমরা রসুলকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রসুলের ইত্তেবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার প্রসঙ্গ টানছেন, পরে কিন্তু প্রসঙ্গ ঘুরাইয়া ইত্তেবার প্রসঙ্গে নিয়ে গেছেন। একটু মন দিয়ে কথাটা আগে বুঝবেন। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে নবীজির প্রতি মহব্বত, আল্লাহ পাক বলেন বন্ধু উম্মতকে জানায় দাও, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, আমরা সবাই আল্লাহকে পেতে চাই কি চাই না? সবাই আল্লাহরে চায়। যে মাজারও যায় হেও আল্লাহরে চায়, যে বন্ড ফিরির দরবারও গেছে দাদে হেরেও যদি কোন এখানে কেন আইসো, কইব আল্লাহ পাওয়ার লাগে আইসি। হ্যাঁ, বেটা বেটি একসাথে বইয়া মারিফতের গান গায়, হেরেও যদি কও এখানে তোরা কি করো, কয় আল্লাহরে ভাই আল্লাহরে চাই। কিন্তু আল্লাহ পাক কয় বান্দা শুন, আমার বাড়িতে তোমরা কারা কারা আইতে চাও, নিজের মন গড়া পথে আইতো না। আমার বাড়িতে যদি তোমরা আসতে চাও, আমাকে যদি পেতে চাও, তাহলে আমার রসুল যে পথ দিয়ে আমার বাড়িতে আইছে, রসুলের পিছে পিছে আটা শুরু করো, ঠিক না? আমার বাড়িতে আপনি আসবেন, আমি তো জানি আমার বাড়ির রাস্তা কোনটা। বাসকো আমি আইছি আজকে আপনাদের মাঝে, আমার জীবনে প্রথম আসা। আমার যদি আপনারা একা কইতেন হুজুর আপনি আন, আপনি কইয়ান মানুষে বাসকো, তাহলে ইবাই থেকে হিবাই হয়তো এখনো রাস্তাতেই থাকতাম। আপনার বাড়িতে আমি আইমু, আপনি আমারে নিয়ে আইছেন, আপনার বাড়ির রাস্তা আপনি ভালো বুঝেন। আমরা আল্লাহরে চাই, আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর বাড়ির যাইতাম চাই। আল্লাহ এখন আমার বাড়িতে আইতে হলে আমি আল্লাহর কাছ থেকে রাস্তা শিখে নাও। নিজের মন গড়া পথে তোমরা হাঁটতো না, আমার বাড়ি পাইতায় না। মাজারও গেলে আমারে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে কও? মন গড়া পথে চললে আমি আল্লাহরে পাওয়া যায় না। আমি আল্লাহর বাড়ি যদি আসতে চাও, যারা আমার বাড়িতে আইছে এরার ফিসে ফিসে লক ধরো। যেমন আমার রসুল, আল্লাহকে বন্ধু তুমি বলে দাও তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার নমুনা দৌড়ে, তোমার ফিস দৌড়ে, তাহলেই তারা আমি আল্লাহকে পেয়ে যাবে, তাহলেই তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার রসুলের ফিসে ফিসে আসতে গিয়া হয়তো তুমি কখনো হোঁচট খেয়ে পেয়ে যাবে, পড়ে যাবা। হয়তো এই পথটাতে আসতে যায় তোমার কখনো কখনো তুমি পথ হারায় ফেলবা, তুমি উষ্টা খেয়ে ফিরে যাইবা, তখনও তুমি
তুমি নিজেরে কি করো না, মন ভেঙ্গ না। আমার বাড়িতে আসতে গিয়া তোমার বাধা আইব, শয়তানে বাধা দিব না? শয়তানে তো বুঝতেছে আমি কই যাইতেছি, শয়তানে আমার রাস্তাতে আটকাইতো না, ফালাই দিব, হুচটকাইব। আল্লাহ কয় তুমি যদি পরেও যাও হুচটকাইয়া, তখনও মন ঘাবড়াইয়া পাবা না, উঠতে আবার পথ দৌড়ো। তবে এই যে ফরার কারণে তোমার শরীরে যে ধুলাবালি লাগছে, তোমার শরীরে যে ধুলাবালি লাগছে, তোমার শরীরে যে ধুলাবালি লাগছে, এই ধুলাবালিগুলা আমি আল্লাহ, এই গুনাহ নামক ধুলাবালিগুলা আমি আল্লাহ পরিষ্কার করে দিব। সুরকন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তোমার চলার পথে আসতে যাই যে ময়লা লাগবো, যে গুনার ময়লা লাগবো, তোমার এই চলার উপরও খুশি হইয়া ওই গুনাহটারেও আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি এর একটা মিসাল দিয়েছেন, বড় সুন্দর মিসাল দিয়েছেন। সন্তান যখন দেখবেন, মা যখন সন্তানকে হাঁটা শিখায়, মা দূর থেকে বাচ্চাটারে কয় আব্বু এই যে আসো, এই যে আসো 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 আসো, এই যে আম্মু আসো। বাচ্চাটা কিন্তু আম্মুরে ধরার জন্য হাঁটা দেয়, হাঁটা দেয়, হাঁটা দেয়। এখানে একটা কথা বড় সুন্দর। আল্লাহ প্রথম কিন্তু কইছে, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও, নবীর পিছনে পিছনে আইলে আল্লাহরে ফাওয়া লাগতো না, আমি আল্লাহরে ফাওয়ান লাগতো না, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে কও। প্রথম কিন্তু কথাটা সুন্দর, তোমরা যদি আমারে পেতে চাও, রসুলের পিছে পিছে আও, আমারে ফাই যাবা। কথাটা এটা আসিল না নি ধরন, কিন্তু আল্লাহ কন না, আমার বাড়ি যারা আইতে চাও, আমার রসুলের পিছে পিছে আও, আইলে আমারে ফাওয়ান লাগতো না, আমি তোমরা ফাইলিম। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। কথাটা এটা কেমন হইল? কথাটা আল্লাহ ঘুরাই লিছে। বাচ্চা যখন মা যখন ডাক দে বাবা আসো আসো, এই যে আম্মু এই যে আম্মু, বাচ্চাটা কিন্তু মারে দেখে সাহস করে হাঁটা শুরু করে। হাঁটা শুরু করলে মা জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না। যেই বাচ্চাটা খালি একটু ফিরে যাওয়ার নমুনা লয়, এমনি মা দৌড় দিকে বাচ্চাটার কুলে ধরে, মাটিত করবার লাগিয়ে দেয় না। যদি একটু ফইরেও জায়গা, তাড়াতাড়ি লইয়া একটা জারা দিয়ে কুলো লইলায়, লইয়া মায় কি কয়, এই যে আম্মুরে ধরে লিছো, এই যে আম্মুরে ধরছো, এই যে আব্বুরে তুমি ধরছো। বাচ্চায় মারে ধরছে না, মায় গিয়া বাচ্চারে ধরছে? বাপে গিয়া দৌড় দিয়ে ধরছে, বাচ্চায় ধরছে না। কিন্তু বাচ্চারে সান্ত্বনা দিতে গিয়া কয়, না না তুমি ধরছো, আম্মু ধরছি না তো, তুমি আম্মুরে ইয়ে ধরছো, তুমি আব্বুরে ধরছো। ঠিক তেমনি আল্লাহ পাক এই ভাষাটা আল্লাহ আনছে, বান্দা তুমি যখন আমার রসুলের পিছে পিছে আমার বাড়িতে আওয়া ধরবা, তখন আমি তোমার উপরে এত খুশি হই, তখন তুমি আমারে আইয়া ধরন লাগে না, আমি গিয়া তোমার ধরে লাই। সুবহানাল্লাহ জোরে কই। কারণ আসতে গিয়ে আমি জানি তোমার জায়গায় জায়গায় শয়তানে বাধা দিব। তুমি যে নিয়ত করে আটা শুরু করছো, যখনই তুমি ফইরা যাওয়ার অবস্থা হইব, তখনই আমি আল্লাহ তোমার কুদরতি কুলে তুললে নেমো, যেভাবে মা সন্তানকে কুলে উঠায় নেয়। আর ওই অবস্থায় পড়তে গিয়া যে একটু দুলাবালি শৈল্য লাগে, মা কিন্তু জারা দিয়া দুলাটা ফালাইয়া বাচ্চারে কুলে নেয়। আল্লাহ কয় বান্দা তোমারও পড়তে গিয়া ইফতে হাঁটতে গিয়া তোমার শৈল্য গুনার কিছু ময়লা লাগতে পারে, লাগুক, আমি আল্লাহ কইতেছি তোমারও আমার রহমতের কুলে যখন তুলমো, গুনাটারও জারা দিয়া পরিষ্কার কইরা তোমার কুলে তুললে নি। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের প্রসঙ্গ ঘুরাইয়া দেয় ইত্তেবার প্রসঙ্গে নিয়ে আইছেন। আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমি আমার রসুলকে ভালোবাসো বলেন নাই, বলছেন আমার রসুলের পিছে পিছে আও, রসুলের নমুনা ধরো, রসুলের আখলাক লো, রসুলের সিরত লো, রসুলের চাল চলন তোমার ভিতরে আনো, তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাবা, আমার ভালোবাসা পেয়ে যাবা। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ রসুল আমার আপনার নবী, আমার আপনার জন্য মডেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এজন্যই রাত বুঝতেন না, দিন বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, তারা বসা বুঝতেন না। আমরা তো কে দাঁড়াইলো কে বইল ইটা লই আমরা দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। অথচ সাহাবায়ে কেরামের ভিতরে
কে দাঁড়াইলো, কে বইলো, কে 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 কি করলো এটাও দেখার বিষয় না। সাহাবায়ে কেরামের জীবনে একটাই টার্গেট ছিল, আমার গোটা জিন্দেগি কেমন করে নবীর নমুনায় হয়ে যায়। আমার বর্ষাটাও রসুলের নমুনায় কেমনে হয়, আমার খাওয়াটা রসুলের নমুনায় কেমনে হয়, আমার ঘুমটা আমার নবীর নমুনায় কেমনে হয়, আমার ব্যবসা বাণিজ্য আমার নবীর নমুনায় কেমনে হয়। কারণ আল্লাহ কয়ে দিছে পরিষ্কার, আমি আল্লাহরে ফাইতে হলে মন গড়া পথে চললে ফাইতায় না, আমার বাড়ি আইতে হলে মন গড়া রাস্তায় হাঁটলে তুমি বাড়ি ফাইতায় না, আমার রসুলের পিছে পিছে আটলে আমার বাড়ি তোমরা ফাইবা। ঠিক কিনা জোরে কও। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গোটা জিন্দেগি তারা এইভাবে চালাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় আল্লাহর নবীর একজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কাফেলা নিয়ে তিনি চলতেছেন, মরুভূমি দিয়ে তিনি যাইতেছেন। ওই অবস্থায় তিনি কাফেলাকে বলতেছেন একটু থামো। তারা সবাই থামলো, ইনিও উটের পিঠ থেকে নামলেন, নাইমে তিনি একটু দূরে গেলেন, যাইয়া তিনি প্রস্রাব করার নমুনায় তিনি বসলেন, কিন্তু প্রস্রাব করলেন না। আবার তিনি উটের পিঠে এসে কাফেলাকে বললেন চলো। সাথীরা বলতেছে আপনি কেনই বা নামলেন, কেনই বা আমাদেরকে থামালেন? ইনি বলতেছেন ও আমার সাথীরা, তোমরা জানো না আজকে আমার দয়ার নবী দুনিয়াতে নাই। একদিন আমি নবীজির সাথে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আর এখানে আসার পরে রসুল তিনি আমাদেরকে থামাইয়া আমি যেখানে গিয়ে বসছি ওই জায়গায় বসে নবীজি তিনি হাজত সারছেন। আমি এখানে আসা মাত্রই আমার মনে পড়ে গেছে। এইবার আমি আমার মনকে জিজ্ঞেস করেছি, আব্দুল্লাহ বল তোর প্রস্রাব করার হাজত আছে কিনা? কিন্তু আমার মন কয় না, এখন তো প্রস্রাবের কোনো চাপ নাই। আমি আমার মনকে বললাম যদিও হাজত সারার কোনো চাপ নাই, তবুও রসুল যেভাবে নামছেন, রসুল যেভাবে উঠছেন, এতটুকু নামা উঠা তো নবীর নমুনায় তুমি করতে পারো। এজন্য আমি নবীর নমুনায় নামলাম, নবীজির নমুনায় বসলাম, নবীজির নমুনায় আবার উটের পিঠে উঠলাম। যদিও প্রস্রাবটা করি নাই, বাকি কাজগুলো রসুলের নমুনায় করছি। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। তো দিল में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। आवाज दिया कहो सुभान अल्लाह। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক নম্বর নমুনা, ঠিক না? এক নম্বর নমুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলতেছেন ওমর নিজেরে, ওমর তুমি তো ওই মরুভূমিতে উটরা খালি করছো, তুমি উমরে কেউ চিনত না, উটের নিচে গিয়া বইতায় রোদের তাপ থেকে বাঁচবার লাগে, আর উটে তোমার মাথার মাঝে লেদা দিত সাইরা, তুমি তো সেই উমর। কিন্তু আজকে তামাম দুনিয়া তুমি উমরকে চিনে শুধুমাত্র নবীজির নমুনায় চলার কারণে, ঠিক না? নবীজির ইত্তেবা করার কারণে, নবীজির সঙ্গ লওয়ার কারণে, নবীজির সিরত লওয়ার কারণে আজকে তুমি উমরকে তামাম দুনিয়া চিনে, তামাম দুনিয়া চিনে, তামাম দুনিয়া চিনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজানকে বলতেছেন, আয়েশা ওই যে দেখো আকাশের তারা, বলো তো এই তারা গণা যায়নি? আম্মাজান কয়ে জি না, এই তারা তো গণা যায় না। রাসূল বলে আয়েশা জানো এই তারার চেয়েও বেশি, তারার সমতুল্য আমার একজন সাহাবীর নেকি আছে। আম্মাজান তখন বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন কি? বলে হ, সে কে? রাসূল বলেন তুমি কি জানো সে কে? আম্মাজান বলেন না আমি কেমনে জানবো, আপনি কোন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন। আর আম্মাজানের মনে মনে ইচ্ছা হইল যে এত নেকি তো আমার আব্বা ছাড়া আর কেউ রইতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, ঠিক না? জানি তো আমরা হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনের সাথে রাসূলের সম্পর্ক কি জানেননি? জানা দরকার মুসলিম যুবক।
এতটুকু প্রাথমিক জ্ঞান প্রত্যেকে জানা দরকার। আমি আপনাদেরকে বলি না যে আমাদের মতো আইয়া এখানে ওয়াজ করেন, নসিহত করেন, এটা আপনাদের উপর ফরজ না, কিন্তু মুসলমান হিসাবে এটা মুসলমানদের প্রাথমিক জ্ঞান, সাধারণ জ্ঞান, এগুলা জানা না থাকলে নিজের মুসলমানি পরিচয় দেওয়াটাও লজ্জার, ঠিক কি না? আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন নবীজির শ্বশুর, আর পরের যে দুইজন হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন নবীজির জামাতা, ঠিক আছে? তো আম্মাজান মনে মনে ভাবতেছেন যে আমার আব্বার নামই তো রসুল কইবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, কিন্তু মায়ের নবী, দয়ার নবী, তিনি নামটা বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। যেই মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললেন, আম্মাজানের চেহারাটা একটু মলিন হয়ে গেল। নবীজি টের পেয়ে বলতেছেন, আয়েশা, তুমি মনে মনে ভাবছিলা তোমার আব্বার নাম কইমু, কিন্তু ওমরের নাম কওয়ায় তোমার মনটা একটু কালো হয়ে গেছি। কিন্তু আয়েশা, তুমি জানো নি উমরের নেকি তো গণা যায়, কিন্তু তোমার আব্বার নেকি গণন করা যায় না, গণাই যায় না। এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলেছিলেন, ভাই আবু বকর, আমি উমরের গোটা জিন্দেগীর নেকি আমি আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আপনি আমাকে এক রাইতের নেকি আপনি দিবেননি গো, একটা রাইতের নেকি আপনি দিবেননি। হযরত আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, কোন রাতের নেকি তুমি চাও? ওমর তখন বলেন, একটা রাতের নেকি। ওই রাত হলো আমার মায়ার নবীর সাথে আপনি যে রাতে হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন গো, ওই একটা রাতের নেকি যদি আমি ওমরকে আপনি দেন, আমি কথা দিলাম আমার গোটা জীবনের নেকি আপনাকে দিয়া দিব। আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, এই রাতের বুঝি এত দাম? হযরত ওমর চোখ থেকে দর দর করে পানি ঝরা কান্দেন আর বলেন, ভাই আবু বকর, একটা রাতের জন্য আপনি 40 রাত ঘুমান নাই। গভীর রাতে আমার মায়ার নবী দরজার সামনে এসে শুধু আস্তে করে আওয়াজ দিয়েছিলেন, আবু বকর, সাথে সাথে আপনি দরজা খুলেছেন। নবী আপনারে জিজ্ঞেস করেছিলেন, আবু বকর, এত তাড়াতাড়ি দরজা খুলছো কেন? তুমি কে রাতে ঘুমাও নাই রে? সেদিন আপনি বলেছিলেন, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়ে কইছিলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওগো নবীজি, খোদার কসম, আমি ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাতে বিছানায় পিঠ লাগাই না। কখন জানি আমার মায়ার নবী দরজার পাশে এসে আমারে ডাক দেন, আপনি আমার মায়ার নবীকে নিয়ে চলে গেলেন গারে সুর, যেই গুহার মধ্যে 3 দিন আশ্রয় নিয়েছিলেন। সেই গুহাটা পাহাড়ের উপরে, অনেক উঁচা পাহাড়। সেই পাহাড়ে উঠতে হলে, গুহায় পৌঁছতে হলে পাহাড় বায়া বায়া গুহায় পৌঁছা লাগবে। পাহাড়ের নিচে যায় আপনি মায়ার নবীকে বলেছেন, নবী গো, এত উঁচা পাহাড় বায়া বায়া আপনার উঠতে বড় কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনারে পিঠে লইয়া সেই গুহায় পৌঁছবো। ও ভাই আবু বকর, এত উঁচা পাহাড়, নিজের জান লইয়া উঠা বড় কষ্ট, সেখানে তুমি তু জাহানের সর্দারকে নিজের পিঠে লইয়া, তোমার নিজের পিঠে লইয়া তুমি রসুলকে ওই পাহাড় বায়া বায়া গুহায় গিয়ে পৌঁছছো। সুবহানাল্লাহ, জোরে কর। সেই গুহায় যাওয়া মাত্রই তুমি আবার মায়ার নবীকে এখানে দাঁড় করায় রাখছো। নবী গো, আপনি গুহায় ঢুকেন না, আমি আগে যেয়ে ঢুকবো, আগে যেয়ে দেখি গুহাটা নিরাপদ কিনা। নিজে আগে যেয়ে ঢুকলেন, ঢুকে সবগুলা ছোট ছোট গর্তের মুখগুলা তুমি পাগড়ি সিরে সিরে তিনি বন্ধ করলেন। এরপরে একটা গর্ত বন্ধ করা সম্ভব হয় নাই, কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক তিনি পা দিয়া ওই গর্তটা তিনি আটকায়া রাখলেন। এরপরে মায়ার নবীকে ডাক দিলেন, নবী গো, আসেন, আপনি ভিতরে আসেন। নবীজি ভিতরে ঢুকলেন, ওরাতে ঘুম পাড়ায় দিলেন। হযরত ওমর বলে, ভাই আবু বকর, ওই সময় ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও না।
কিন্তু নিজে না ঘুমায় আমার মায়ার নবীরে তুমি ঘুম পাড়াইছো, তাও নিজের উড়াতে ঘুম পাড়াইছো, আর নবীজির নুরানি চেহারাটা তুমি নয়ন জোড়া জোড়া দেখছো। এত কাছে থেকে আমার নবীকে এত লম্বা সময় আমরা কেউ কোনোদিন দেখি নাই। আমার মায়ার নুরানি চেহারা, নবীর নুরানি চেহারা আমরা কেউ এত কাছে থেকে দেখি নাই রে ভাই আবু বকর। সেই গর্ত, যেই গর্ত পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তের মধ্যেই ছিল সাপ। সাপে দিল তোমারে কামড়, বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণা তুমি সহ্য করেছো দাঁতে দাঁতে কিরিমিরি খেয়ে, তবুও নবীকে তুমি ডাক দেও নাই, কারণ নবী যে তোমার উড়াতে ঘুমাইতেছেন। নবীজির ঘুম ভাঙ্গাও নাই। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা যে সাপের কামড় খায় সেই বুঝে, আর কেউ বুঝে না। এক ফোঁটা চোখের পানি রসুলের গাল মোবারকে পড়ে গেল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী ঘুম থেকে ওইটা কয়, আবু বকর কাঁদো কেন? বলে আর রাসূলুল্লাহ সাপে কামড় দিয়েছে। আল্লাহর নবী কয়, আবু বকর আমারে ডাক দিলায় না কেন? কোন বিগো সাপে কামড় শুধু না, জানটাও যদি বের হয়ে যাইতো তবু আমি আপনার ঘুম ভাঙ্গাইতাম না। রসুল সাপরে ডাক দেয়া কই, সাপ বল কেন তুই আমার বন্ধুরে কামড় দিয়েছো? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। সাপে কই, ইয়া রাসূলুল্লাহ এই গুহা আমার বাসস্থান ছিল না, ওই যে খেজুর বাগান ওখানে আমি থাকতাম। দুইজন তাওরাত কিতাবের আলেম আমার খেজুরের বাগানে পার দিয়া যায়, আমার পাশেই তারা একজন আরেকজনে আলাপ করে। ওই যে দেখো গুহা, এই গুহার কথাটাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এই গুহায় আখেরি নবী হিজরত রাতে অবস্থান করবেন। নবী গো আমি তাদের কথাটা শুনে ফেলেছি, ওই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে এক নজর দেখার জন্য আমি আজকে থেকে আর বাগানে থাকবো না, গুহায় আমি আশ্রয় নিব, একটা নজর শুধু আপনারে দেখার জন্য। দীর্ঘদিনে আমার মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আপনার বন্ধুর পায়ে আমি ইচ্ছা করে কামড় দেই নাই, আমার বের হওয়ার আর কোনো পথ ছিল না গো নবী, মাপ চাই মাপ চাই। ভাইরা বন্ধুরা, ওই একটা রাতের নেকি চাইছেন ওমর। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর ওই এক রাতের নেকি কি পরিমাণ আমি নিজেও জানি না, চলো আমরা দুজন নবীজির কাছে যাই। দুজন চলে আসলেন আল্লাহর রসুলের কাছে। নবীজির কাছে আসতেই সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমরা বড় বিপদে পড়ে এসেছি, একটা সমস্যা গো নবী। দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। উমর তার গোটা জীবনের নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার গোটা জীবনের নেকি চায় না, শুধু এক রাতের নেকি চায়। আল্লাহু আকবার জোরে বল। একটা রাতের নেকি চায় ওমর, আর ওমরের গোটা জীবনের নেকি দিতে চায়। অথচ ওই এক রাতের নেকি আমি জানি না কি পরিমাণ, আমি জানি না, আপনার কাছে জানতে এসেছি। আল্লাহ রসুল তখন বলেন, আবু বকর কোন রাতের নেকি চায় ওমরে? তখনই সিদ্দিক বলে, নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম মক্কা থেকে মদিনায়, ওই একটা রাতের নেকি ওমরে চায়, আর ওমর তার গোটা জীবনের নেকি আমারে দিত চায়। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার।
প্রধান অতিথি নিয়ে আসেন। আল্লাহ রসুল কি জবাব দিছেন শুনবার ইচ্ছা কার কার আছে? একটু মনোযোগ কার কার আছে হাতটা একটু দেন। সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। রসুলের ইত্তেবা করলে, রসুলের নমুনায় চললে, রসুলের রং ধরলে লাভ আসেনি না নাই? লাভ আসেনি না নাই? একজনের নেকি আকাশের তারা সমান, আর একজনের নেকি কি পরিমাণ এবার আল্লাহ রসুল শোনাইতেছেন। রসুল বলতেছেন, আবু বকর উমরে কি কয়? বলে আমার জীবনের এক রাইতের নেকি চায়, আর উমরের গোটা জিন্দিগির নেকি দিত চায়। আল্লাহ রসুল এখন কোন রাত? হিজরতের রাত। এবার আল্লাহ রসুল বলে, আবু বকর তুমিও আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, দুইজনেই তোমরা আমার শ্বশুর। আমি এমন কোনো কথা কই না যে কথা তোমরা কেউ খুশিও আর কেউ বেজারও। অতএব দুইজনেই তোমরা আমার লাগি সমান। বদলা বদলি করবাই কি করবাই না তোমরার ইচ্ছা, এই ব্যাপারে আমার কোনো ওই কথা নাই। তবে যেটা জানতে চাইছো ওই রাতের নেকি কি পরিমাণ এটা কইতাম পারি। আর আবু বকর সিদ্দিক কোন বলে এটা কইলে হইব। আল্লাহু আকবার জোরে কও। ওই রাইতের নেকি করি কি পরিমাণ এটা জানলেই হইব, এরপরে সিদ্ধান্ত আমরা নেব যে বদলা বদলি হয় কিনা। আল্লাহ রসুল বলেন, আবু বকর হিজরতে এক রাইতের নেকি উমর চায়, অথচ তুমিও জানো না, উমরও জানে না ওই এক রাইতের নেকি কি পরিমাণ। তাহলে শোনো আবু বকর, তোমার ওই এক রাইতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার ওই এক রাইতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, শোনো আবু বকর ওই একটা রাইতের নেকি কি পরিমাণ জানুনি? শুধু উমর নাও, যেই উমরের নেকি আকাশের তারা সমান। রসুল কয় সেই উমরের নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াইব সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবু আবু বকরের এক রাইতের নেকির সমান হবে না। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। সিদ্দিকে কুহাফা রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। আল্লাহু আকবার জোরে কও। তাহলে নবীজির সত্যিকার আশিক রসুল কারা? কয় মুখে যে বলে হে না, যে কাজে প্রমাণ করে সে, যে কাজে প্রমাণ করে সে। নবীজির রঙ্গে যার রং, নবীজির নমুনা যার নমুনা, নবীজির কাম যার কাম, নবীজির সুরত যার সুরত। আজকে উলামায়ে দেওবন্দ নবীজির অনুসরণ অনুকরণ উঠতে বইতে তারা করে, অথচ এরা বলে নবীর দুশ্মন। আর যারা নবীর রঙের দ্বারে কাছেও না, এরা হয়ে যায় নবীর আশিক। উল্টা না নি বেদানা রে? হ্যাঁ, যেটার দানা নাই, যেটা দানা ভরা এটা হয়েছে গিয়া বেদানা, বেদানা যেটার রসে ভরা এটা হয়েছে গিয়া, ঠিক না নি? মহিউসুন্নাহ হযরত মাওলানা আবরার হক সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ, কওমি উলামায়ে কেরামের সূর্য সন্তান। আমাদের উস্তাদরা কইছে, উস্তাদদের পীর সাহেব বলছে, হুজুর অসুস্থ, অজ্ঞান, ডাক্তারের কাছে নিয়ে যাইব, অজ্ঞান হুশ নাই, ডাক্তারের কাছে নিয়ে যাইব। ওই অবস্থায় একজনে জুতা ফরাইতে গিয়া সুন্নতের খেলাফ জুতা ফরাইছে। জুতা ফরানির একটা সুন্নত তরিকা আছে নি না নাই? বাম পায়ের জুতার উপরে বাম পা রাখা, ঢুকানি না। বাম পাটা জুতার উপরে রাখন আর ডাইন পাটা ঢুকানি। এখন ঢুকাইতে গিয়া তাড়াহুড়া কইরা কোন মুরিদে বাম পার জুতা আগে ঢুকাই লিছে। হুজুর আসলা অজ্ঞান, যাইতা ডাক্তারের দ্বারো, জ্ঞান আইছে, হুশ ফিরে গেছি, গা চিল্লানি মারে উঠছেন, তোমরা আমার অত বড় ডাকাতি কেডা করছো?
অত বড় ডাকাতি কেডা করছো? আমি নাদান, জীবনে কোনোদিন আমার নবীর সুন্নতের খেলাফ জুতা পরছি না, আজকে তোমরা আমারে কেডায় খেলাফ সুন্নতের খেলাফ জুতা পরাইছো, অত বড় ডাকাতি আমার কেডায় করছো? আমার ডাক্তার লাগতো না, আমি ডাক্তারে ধরা যাইতাম না, আমার ডাক্তার দরকার নাই, আমার হাসপাতাল লাগতো না, কইয়া আবার অজ্ঞান হয়ে গেছেন। এখন তাড়াতাড়ি আমরা উস্তাদ হলতে কই, তাড়াতাড়ি আমরা কই যে এমনি হইতো না, আবার কেডায় জুতা ফরাইছিলায় বলে হুজুর আমি আমার হুশ আসিল না তারা, এখন আবার জুতা সুন্নত তরিকায় ফরাও, সুন্নত তরিকায় ফরাও, বেহুশ হয়ে গেছেন গা আবার, এখন আবার সুন্নত তরিকায় জুতা ফরাইছে, আবার তাড়াতাড়ি হুশ ফিরে আইছে। এরা বলে নবীর দুশ্মন হয়ে গেছি। এজন্য আমার ভাইরা এগুলা বা এই সমস্ত গাওয়াগাওয়ি ফিতনা ফসাদ এগুলা উম্মতের কামনা, এগুলা উম্মতের কামনা। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, ঠিক কিনা? রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে যে আমাকে বেশি মহব্বত না করবে, তার ইমানই নেই। মহব্বত কারে কয়? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রসুল বুঝাই গেছেন মহব্বত কারে কয়। রসুল বুঝাই গেছেন মহব্বত মুখে বলার বিষয় না। রসুল কয় মহব্বত হইল নমুনা ধরার নাম, ঠিক না? নমুনা ধরার নাম হলো মহব্বত। আমার রসুল সুন্নত তরিকায় খানা খাইছেন, দস্তরখানা বিছায় মাথায় টুপি বইরা। আমিও যদি খানা খাইতে দস্তরখানার কথা ইয়াদ করি, মাথায় টুপি রাখে, বোঝা গেল আমার দিলের ভিতরে রসুলের মহব্বত আছে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আমি নামাজ পড়তে আইছি, খেয়াল করছি আমার রসুল তো পাঞ্জাবি পড়ছেন, আমি পাঞ্জাবিটা পড়ি। যদি এই কথাটা অন্তরের মধ্যে আয়, তাহলে বোঝা গেল রসুলের প্রতি মহব্বত আছে আমার। আমার আমার নমুনায় প্রমাণ করব আমার দিলে রসুলের মহব্বত আসেনি না নাই। যদি দাড়ি না থাকে তাহলে মহব্বতের কি আলামত থাকলো, ঠিক কিনা জোরে বলেন? তাহলে রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, এটা আমরা নবীজির সুন্নত মানার দ্বারা প্রকাশ করতাম। রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। একটা ওয়াদা অন্তত করি, যারা দাড়ি রাখছি না দাড়ি রাখতাম, দাড়ি রাখছি না দাড়ি রাখতাম। রসুল কইন আমার দাড়ির যে কুল লাগাইলো হে আমার কলজার মাঝে লাগাইলিছে। আল্লাহ রসুল কইন দাড়ির মাঝে যে কুল লাগাইছে হে দাড়িত লাগাইছে না, হে আমার কলজাত লাগাইলিছে। তাইলে ভাই দাড়ি রাখতাম নি? হ্যাঁ, খালি কুসা কুসা দাড়ি না এক মুঠ? হ্যাঁ, আল্লাহর দোহাই, দাড়ি কুসা কুসা রাখা আর কাটা এক কতই, শেপ করা আর এরকম শুরু শুরু রাখা এক কতই কবিরা গুনাহ। দাড়ি যখন আপনি রাখছেন রসুলের মহব্বতে, তাহলে আমার নবীর নমুনায় রাখেন। রসুলের নমুনা হইলে এক মুষ্টি রাখছেন, ঠিক না নি? আপনার এক মুষ্টি হয় না, আপনার সমস্যা, আপনার দাড়ি ছোট, আপনার কুকরি চুল, এটা অসুবিধা নেই, কিন্তু কেঞ্চি লাগাইয়েন না। পারমুনি ইনশাল্লাহ? পারমো সবাই ইনশাল্লাহ? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা এবার আসুন, নবীজি হলেন আমার আপনার জন্য শুধু রহমত তা না, গোটা আলমের জন্য নবী রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবীজি হলেন গোটা আলমের জন্য রহমত। আল্লাহর নবী শুধু মানুষের জন্য রহমত না, কায়নাতের জন্য নবী রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে যত জায়গা লইয়া তিনি আল্লাহ, আমার রসুল তত জায়গা লইয়া রসুল। সুবহানাল্লাহ জোরে কম। কোন নবী এত এরিয়া লইয়া রসুল ছিলেন না,
কিন্তু আমার আপনার নবী এতটুকু এরিয়া লইয়ে তিনি রসুল, আল্লাহ যতটা এরিয়া লইয়া খুদা। কথাটা বুঝছেন আপনি না? কেউ কেউ মনে মনে এটা কথাটা মর্মই বুঝতেছেন না, এটা কি কইলাল। আল্লাহ যত এরিয়া লইয়া খুদা, আমার আপনার নবী ততটা এরিয়া লইয়া রসুল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কোন নবী এমন ছিলেন না, প্রত্যেক নবী একটা সীমানা আসিল, এই এতটুকু এরিয়ার মধ্যে আপনি নবী, এই এরিয়ার মধ্যে আরেকজন নবী, এই সময়ের জন্য আপনি নবী, এর পরের সময়ের জন্য না, 5 বছর পরে না, আপনার মরার পরে আপনার নবুয়তি আর চলবে না। এভাবে আসিল সকল নবীদের নবুয়ত। কিন্তু আমার আপনার নবীর নবুয়তের ক্ষেত্রে কোনো এরিয়া নাই, কোনো সময়ও নাই। আল্লাহ কয় আমার রসুল যে রসুল, আমি আল্লাহ যতটুকু এরিয়া লইয়া খুদা, আমার রসুল ততটুকু এরিয়া লইয়া রসুল। আমি আল্লাহ যত সময়ের জন্য খুদা, আমার রসুল তত সময়ের জন্য রসুল। এজন্য কিয়ামতের ময়দানেও আমাদের নবীর নবুয়ত যাবে না, আমাদের নবীর নবুয়ত কিয়ামতের ময়দানেও চলবে। আদম নবীর নবুয়ত কিয়ামতে চলবে না, ইব্রাহিম নবীর নবুয়ত কিয়ামতে চলবে না, মুসা নবীর নবুয়ত কিয়ামতে চলবে না, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত কিয়ামতের ময়দানেও চলবে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আরে হাজিরিন, এজন্য বলতেছি যে রসুলের জীবনী আল্লাহ পাক সকল নবীর জীবনী জন্মের পরে শুরু হয়েছে, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত আর রসুলের জীবনী জন্মের বহু আগে আল্লাহ শুরু করে দিছে, জন্মের বহু আগে। সব নবী আইসেন নবীর আগে, সব নবীরে আল্লাহ আমার আপনার নবীর কাহিনী শুনাইছে। আদম নবীও নবীর কাহিনী শুনছেন, ইব্রাহিম নবীও নবীর কাহিনী শুনছেন, মুসা নবী আমার আপনার নবীর কাহিনী শুনছেন। এজন্যই তো মুসা নবী আল্লাহর একদিন আল্লাহ, আমি যে তুর পাহাড়ে গিয়ে তোমার লগে কথা কই, আল্লাহ আমি সারা আর কেউ কি এইভাবে তোমার লগে কথা কইব? আল্লাহ পাক কই মুসা তুমি তো আমার সাথে কথা কও, মাঝখানে পর্দা আছে, কিন্তু একদল উম্মত জমিনে আইব আরো পরে, এরা আমার লগে জমিনত থাইকা কথা কইব, মাঝখানে কোনো পর্দা থাকতো না। মুসা নবী তখনকার আল্লাহ এটা কও কি, এত দামি উম্মত, আল্লাহ এরা কারা? তখনই আল্লাহ কয় এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ এই উম্মত তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তখন বলে মুসা এরা বহু পরে জমিনে আইব, তোমারে আমি কেমন করে দিব? এইবার মুসা নবীকে আল্লাহ এরা যদি এত পরে জমিনে আয় তাহলে আমারে তুমি ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা কেন নবুয়তি কি চাও না? কয় না মালিক, নবী হইয়াও যদি তোমার সাথে কথা বলতে মাঝখানে পর্দা রেখে কথা কেমন লাগে, আর উম্মত হইয়া যদি পর্দা ছাড়া কথা কয় তাহলে নবী লাগতো না, ওই উম্মত আমারে বানাই দিলাম। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। মুসা নবী কয় মালিক তুর পাহাড়ে আমি এসে কথা বলি, এরা কোন জায়গাত গিয়া কথা কইব? মুসা নবী তুর পাহাড় ছাড়া কথা কওয়ার কোনো অনুমতি ছিল না, তুর পাহাড়ে এসে কথা বলতে হতো। এইবার আল্লাহর কাছে প্রশ্ন করেন মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত তোমার বন্ধুর উম্মত কোন পাহাড়ও গিয়া কথা কইব? আল্লাহ পাক তখন কয় মুসা আমার বন্ধুর উম্মত কোন পাহাড়ে পর্বতে আসা লাগবে না রে, এরা নামাজে দাঁড়ানো মাত্রই আমার সাথে কথা শুরু হয়ে যাবে। তুমি তো তোর পাহাড়ে এসে কথা বলো, কিন্তু আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াইলেই কথা কইব। আল্লাহ রব্বুল আলামিন তখন কয় জানোনি মুসা, নামাজে যখন নামাজের লগে আমি আল্লাহ কথা কই, আমার আর নামাজের মাঝখানে পর্দা থাকে না। মুসাল্লি ইউনাজি রব্বা, এজন্যই রাসূল বলেছেন নামাজে কার সাথে কথা কয়? জোরে বলেন কার সাথে কথা কয়? এইবার বাইরা বন্ধুরা মুসা নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। আরো অনেক নবী এরকম আবদার করেছে, আল্লাহ কোনো আবদার কবুল করে নাই। অনেক নবী আবদার করেছে আল্লাহ বনি ইসরাইলের নবুয়তি লাগবে না, আখির নবীর উম্মত বানায় দাও। আল্লাহ নবুয়তি লাগবে না, আখির নবীর উম্মত বানায় দাও। নবীর খাতিরে আমরা এত দামি, নবীর খাতিরে আমরা এত দামি, নবীর খাতিরে এত দামি, কিন্তু আল্লাহ কারো আবদার আল্লাহ কবুল করে নাই। একজন পয়গম্বর রয়েছেন যার নাম হলো পয়গম্বর দানিয়াল। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন ওই নবী একদিন আল্লাহর কাছে কয় মালিক
আমি এমন কোন আবদার করব না যে আবদার তুমি কবুল করবা না, তবে একটা আবদার করি আল্লাহ, এটা তোমার কবুল করাই লাগবে। আল্লাহরে তিনি কইতেছেন, আল্লাহ আমার আবদার তোমার কবুল করাই লাগবে। আল্লাহ পাক কয় কোন আবদার? আল্লাহ কোন আবদার? দানিয়াল পয়গম্বর কয় মালিক, ওই আখেরি নবীর উম্মত আমারে বানাই দিলাও, এই আবদার আমি করতাম না, কারণ এটা তুমি সবার আবেদন সবার আবদার নাকচ করেছো। তবে একটা কথা, আমি একটা আবদার করবো, এটা কিন্তু তোমার রাখন লাগবই। আল্লাহ কও না শুনিয়া গের পরে দেখ মনে কেমনে রাখন লাগে। তখনই দানিয়াল পয়গম্বর আল্লাহ আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাইও না, আমার লাশটারে তুমি নষ্ট করো না, তুমি তোমার কুদরতে হেফাজত করে রাখো। আর ওই নবীর কোনো আখেরি নবীর কোনো উম্মতের হাতে আমারে কাফন দাফন পরাইয়া জানাজা দিয়া তুমি দাফন করাইয়া দিও। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোড়াও, আয়ুল শাক নবী ওয়াকি আসরার মদিনা, সুলতান কা সুলতান হে সুলতান মদিনা, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দানিয়াল তোমার এই আবদার আমি আল্লাহ কবুল করেছি। আমার আপনার নবী রহমতের নবী বলেন, উম্মতের দল আমার সাহাবীরা শুনো, সেই পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের ইন্তেকাল হবে ইরাকে। ইরাকে রাজধানী এবং রাজ দরবারে কোন একটা জায়গায় আল্লাহ পাক তার দেহটারে আল্লাহ সুরক্ষিত করে রাখছেন। আমার ইন্তেকালের পর উমরের জমানায় ইরাক বিজয় হবে আমার কোন একজন সাহাবীর মাধ্যমে, আর ওই সাহাবীর হাতেই পয়গম্বর দানিয়ালের জানাজা হবে, কাফন দাফন হবে। কিন্তু ওই সাহাবীর নাম রাসূল বলেন নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইরাক বিজয় হলো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইরাক বিজয় করলাম নবীজির সেই ভবিষ্যৎবাণী আমার কানে বারবার যেন বাজে। আমি তো ইরাক জয় কইরে রাজ দরবারে আগে ঢুকছি, পয়গম্বর দানিয়ালের লাশটা আমি তালাশ করতেছি। আল্লাহু আকবার, জোরে কও। আমার নবীর কথা তো মিথ্যা হতে পারে না, ঠিক কি না? নবীজির কথা মিথ্যা হতে? আমি তো রাজ দরবারের ভিতরে যায় ঢুকছি, নবীর সেই দেহটারে খুঁজতেছি পাগলের মতো, খুঁজতে 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 খাস একটা কামরার ভিতরে যায় ঢুকলাম। ঢুকে দেখি একটা কফিন, কফিনের মধ্যে বোঝা যাইতেছে একটা লাশ, আর কফিনের পাশে একজন সাদা বয়স্ক দাড়িওয়ালা একজন মানুষ। এত বয়স্ক একজন মানুষ, চুল দাড়ি সাদা, চোখটা দেখা যায় না, চামড়া লচকে গেছে। এমন বয়স্ক একজন মানুষকে আমি সেই লাশের পাশে বসা দেখতে পেলাম গো। সালামটা দিয়েই তখন বলতেছি, মান হাদা, কে উনি, এখানে কে ঘুমন্ত, কার লাশটা এখানে? তখন ওই বৃদ্ধ মানুষটা বলতেছে, হাজা পয়গম্বর দানিয়াল। আল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কোনোদিন এত খুশি হই নাই। ওই টাইমে আমি যে খুশি হয়েছি, কারণ আমি একমাত্র নবীর উম্মত,
আমি একমাত্র নবীর সাহাবী যে দুইজন নবীরে দেখছে। আল্লাহু আকবার জোরে কও। একজন হলেন আমার নবী, রহমতের নবী, আরেকজন হলেন বনি ইসরায়েলের নবী পয়গম্বর দানিয়েল। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলাম, কি করবো আপনি তাড়াতাড়ি বলেন। হযরত ওমর জলদি খবর পাঠাইলেন, আবু মুসা দেরি করবা না, আমারও দেখার দরকার নাই, কারণ একটু যদি লেট হয়, মানুষ যদি খবর পায় তাহলে শিরিক বিদাতের সম্ভাবনা রয়েছে। এত হাজার বছর আগের একজন নবীর লাশ যদি মানুষ খবর পায় তাহলে কি ঘটবে, উপায় নাই। তাড়াতাড়ি করে তুমি জানাজা পরে কাফন দাফন করে ফেলো, দাফন করে ফেলো। হযরত ওমর নিজেও তিনি দেখতে আসেন নাই, কারণ হযরত ওমর শিরিক বিদাতের ক্ষেত্রে বড় কঠোর ছিলেন। ভাইরা বন্ধুরা, জন্যই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির উম্মতের ভিতরে একমাত্র আমারই সেই সৌভাগ্য যে দুইজন নবীরে দেখছে, নিজের চোখে দুইজন নবীরে দেখছে। একজন হলেন পয়গম্বর দানিয়েল, আরেকজন হলেন আমার আপনার নবী, রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম তখন বলতেছিল, মালিক আমারে তুমি ওই নবীর উম্মত বানাই দেলাও। আল্লাহ কয়, মূসা না না, হবে না, এই সৌভাগ্য শুধু আমার বন্ধুর উম্মতের। আমার বন্ধুর উম্মতের এত দাবি হয়েছে, আমার বন্ধুর উম্মত আমার বন্ধুর খাতিরে। আমরা দামি হয়েছি আমাদের খাতিরে না রসুলের খাতিরে? নবীজির, রসুলের খাতিরে। তাহলে আমাদের মধ্যে নবীজির মহব্বত থাকতে হবে। মহব্বত থাকার আলামত কি? কয় মহব্বত থাকার আলামত হলো ইত্তেবা। মহব্বতের আলামত হলো ইত্তেবা। এজন্যই আল্লাহ পাক কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বলছেন। আল্লাহ পাক মহব্বতের প্রসঙ্গ ঘুরাইয়া ইত্তেবার প্রসঙ্গ নিয়ে আসছেন এই কথা বোঝানোর জন্য। কার অন্তরে মহব্বত আছে এটা প্রমাণ হবে ইত্তেবার দ্বারা। যার ভিতরে রসুলের অনুসরণ যত বেশি, যার ভিতরে রসুলের অনুকরণ যত বেশি, যার ভিতরে রসুলের নমুনা যত বেশি, যার জীবনে রসুলের অনুসরণ অনুকরণ যত বেশি, বোঝা যাবে তার ভিতরে রসুলের মহব্বত তত বেশি। এজন্য আল্লাহ পাক শুরু করেছেন মহব্বতের কথা কইয়া, কিন্তু পরে ঘুরায় নিছেন ইত্তেবা। ও ভাইয়ের জন্য আমার আপনার গোটা জিন্দিগি রসুলের নমুনায় যদি বানাইতে পারি তবেই বোঝা যাবে আমার অন্তরে রসুলের মহব্বত আছে। আর আল্লাহ রসুল বলেন, যারা আমার ইত্তেবা করবে না আর দাবি করবে আমি নবীর আশিক, রসুল কয় সে মিথ্যাবাদী। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল পরিষ্কার কইছেন, আমার নমুনায় চললেন না, বোঝা গেল আমার মহব্বত আছে। নমুনা নাই আর যদি কয় আমি নবীর আশিক, এটা সত্য কথা না, এটা মিথ্যা কথা, এরা মিথ্যাবাদী। এজন্য ভাইরা রসুলের মহব্বত আমাদের অন্তরে লালন করব আর এটা প্রমাণ করব আমলের দ্বারা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইতাম, পড়তাম, সুন্নত ছাড়তাম না সহজে। দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা এটা নবীর আদর্শ। সুন্নত বলা হয় এটা রসুলের আদর্শ, কিন্তু মাসালা হইল ওয়াজিব। মাসালা হইল ওয়াজিব। ফেকার মাসালাতে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি সুন্নত। সুন্নত মানে এটা ওই ফেকার সুন্নত না, সুন্নত মানে রসুল রাখছেন, রসুলের আদর্শ। মাসালা কি? মাসালা হইল ওয়াজিব। দাড়ি কাটলে কবিরা গুনাহ, দাড়ি কাটলে কবিরা গুনাহ। যুবক, একমাত্র কবিরা গুনাহ দাড়ি কাটা, যেটা খাইতে বসলেও গুনাহ লেখা হয়, ঘুমায় থাকলেও গুনাহ লেখা হয়। কারণ এই গুনাহটা তার সাথে সব সময় 24 ঘন্টা লাগিয়ে আছে। আর অন্য গুনাহ আমি যখন করি তখন গুনাহ লেখা হয়, যখন গুনাহ থেকে মুক্ত তখন গুনাহ লেখা হয় না। কিন্তু দাড়ি কাটা এমন এক কবিরা গুনাহ, যেটা খাইতে বইতে ঘুমাইতে 24 ঘন্টা তার গুনাহ, এই কবিরা গুনাহ আমল নামায় উঠতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এটা এত বড় কবিরা গুনাহ। দাড়ি কাটা যার আছে, দাড়ি যে শেভ করে, দাড়ি যে শুরু করে কাটে, তার আমল নামায় গুনার পাহাড় জমতেছে, পাহাড়। অথচ সে বুঝতেছে না, সে বুঝতেছে না, সে মনে করতেছে আমি কত গুনাহ করতেছি না, কিন্তু এটা বড় গুনাহ হইতেছে। 24 ঘন্টা যার যেটা গুনাহ লেখা হইতেছে। 3টা জিনিস আছে দাইমি কবিরা গুনাহ, ভালো করে মনে রাখবেন। 3টা গুনাহ আছে দাইমি, সবসময় লেখা হইতেছে। একটা হইল স্বর্ণ পড়া,
যারা পুরুষীয় স্বর্ণের চেইন পরতেছো, স্বর্ণের আংটি পরতেছো, যতক্ষণ স্বর্ণের আংটি স্বর্ণের চেইন তোমার হাতে থাকবে, গলায় থাকবে, নমাজ পড়লেও কবিরা গুনাহ লেখা হইতেছে, খাইতেছো কবিরা গুনাহ লেখা হইতেছে, ঘুমাইতেছো কবিরা গুনাহ লেখা হইতেছে। আর একটা কবিরা, দাইমি কবিরা গুনাহ, টাকনুর নিচে যারা কাপড় পরো, টাকনুর নিচে প্যান্ট পরো অথবা টাকনুর নিচে তোমার লুঙ্গি আছে, এটা যতক্ষণ তোমার টাকনুর নিচে পরা আছে অতক্ষণ তোমার কবিরা গুনাহ লেখা হইতেছে। কোনো গুনাহ না হইলেও এই গুনাহ লেখা হইতেছে, এই গুনাহ লেখা হইতেছে কবিরা গুনাহ। আর দাড়ি কাটা সব থেকে বেশি কবিরা গুনাহ, কারণ এটা অল টাইম লেখা হইতেছে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার এবং নবীজির নমুনা ধইরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে চলার তৌফিক আল্লাহ দান করুন। পরিশেষে আজকের এই মাহফিল আসুন্নাহ, আসুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আমি জানতে পারছি যে বাজুকা আলহামদুলিল্লাহ অল্প একটু জায়গার মধ্যে অনেক ওলামায়ে কেরাম, অনেক আমার চাচা আমারে শোনাইছেন, যেহেতু তেনের শ্বশুর বাড়ি, এই হিসাবে তো সব জানা শোনা, আমি তো আর এত কিছু জানি না। যদিও আমার গ্রামের বাড়ি বানিয়াচং, কিন্তু দীর্ঘদিন ঢাকাতে থাকায় এদিকে আসা যাওয়া আমার একবারই হয় নাই। তো যা শুনলাম যে অনেক বড় বড় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অল্প জায়গার ভিতরে আছে।